হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গালটির সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা আজকে হঠাৎ করে ঠিক হয়েছে আমরা যাচ্ছি সবাই মিলে, পরিবারের সবাই মিলে ইকো পার্কেই হয়তো যাব। তো ও ক্যাব হয়তো এসে গেছে, তো আমরা সবাই বেরিয়েও গেছি, আমরা রেডিও হয়ে গেছি। তো চলো। আর এটা প্রথমবার যে আমরা সবাই মিলে মানে মা বাবা আমি অতনু জান সবাই মিলে একসাথে কোথাও একটা যাচ্ছি। তো এই যে বাবা এখানে মন্দিরে চাবি দিচ্ছে, কিছু একটা হচ্ছে, সামনে সবাই দাঁড়িয়ে আছে। মা একটু হাই করে আমার এখানে কি দরকার, ওখান থেকে ধরি। চলো চলো। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগছে। এসো মা, শালটা দেবে, ব্যাগে ঢুকিয়ে দেবো। না, ব্যাগটা কিন্তু ফাঁকা, দিতে পারো। ঠান্ডা লাগলে আমি গায়ে লাগাবো। বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই তো সবাই আছে, সবাই আছে। এই যে গাড়ি এসে গেছে। তুই কি খাচ্ছিস? স্কুলটাতে কাকার শুধু খেয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি, আমরা এসেছি ইকো পার্কে, যেটা মা বাবা জানতো না, তাই তো? একদমই জানতো না। তো ইকো পার্কে এসেছি, এবার ঢুকবো। তার আগে টিকিট কাটার ব্যাপার আছে কাটতে। মায়ের মনে হয় ফার্স্ট টাইম না মা ইকো পার্কে? মায়ের সবারই ফার্স্ট টাইম, মা বাবার ফার্স্ট টাইম। চলো। কেমন লাগছে বলো? এখন দেখলাম না, এখন আর কি ভাল লাগে। মুখটা দেখো। চলো না বাজে, চলো। হ্যাঁ ওইগুলো ওই আলো, ওই ওখানে গেছে টিকিট কাটতে। হ্যাঁ 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 ওখানে, হ্যাঁ। তো আমরা এখন 7 ওয়ান্ডার্সে ঢুকেছি, টিকিট কাটা হয়েছে, অতনু টিকিট কেটে আনলো, তারপর আমরা ঢুকলাম জাস্ট। চলো, আমাদের এর আগে দেখা হয়ে গেছে, মা বাবার ফার্স্ট টাইম। কত নিল জানো, ভুলে গেছি, 30 টাকা করে পার হেড। জল নেই, কিছু হবে না, টাকা কাছাকাছি দাও। এর আগে যখন এসেছিলাম তখন মারাত্মক ভিড় ছিল, খুব ভিড় ছিল, কিন্তু এখনো অনেক ফাঁকা, অনেক, জানি না কেন, বাট ভালো লাগছে এত ফাঁকা। আগে তো দাঁড়াতে পারছিলাম না, বাট এটা এই জিনিসটা আমার ভালো লাগছে যে ফাঁকা ফাঁকা আছে। ভালো ফটো তোলা, এইখানটায় দাঁড়িয়ে মা বাবাদের ফটো তোলা। ওই দেখো পালিয়ে যাচ্ছে, দেখো পরিষ্কার পরিষ্কার রাখলে কত ভালো লাগে, নোংরা করে রেখে দিয়েছি। এটা কি? এখানটা ঠান্ডা হাওয়া আসছে, এখান থেকে ঠান্ডা হাওয়া আসছে। এইটা তো পাহাড়। জান কেমন লাগছে? ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, তাই আরো ভালো লাগছে। বাট মাঝে মাঝে রোদ উঠছে, বাট ঠিক আছে, ওয়েদারটা খুব ভালো। এখানে ফটো তোলা হচ্ছে, সবাই ফটো তুলছে। এই বাবা চলে যাচ্ছে নাতিকে নিয়ে, তার
জানের হঠাৎ কান্না পেয়ে গেছে, একটু আদর খেতে ইচ্ছা করছিল হয়তো, তাই না? আমার ছোট্ট বেবি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। একটু কাঁধে হাত দাও বাবা, কাঁধে হাত দাও মায়ের। আচ্ছা হাতে হাত দাও। ফটো তোলাতে বাবা মায়ের হাতেও হাত দেবে না, কাঁধেও হাত দেবে না, দুজনে স্ট্যাচু হয়ে থাকবে। তখন থেকে মা বাবা ছেলেটাকে নিয়ে ফটো তুলছে, তাই ছেলেটাকে নিয়ে আমি চলে গেছি, নয়তো দুজনে একা ফটো তুলবে না, ওই জন্য আমি নিয়ে চলে গেছি। আকাশটা এত ভালো লাগছে, এখানে দাঁড়িয়ে ফটো তুললে ভালো লাগে। 3টে জেনারেশন, বাবা, তার ছেলে, তার ছেলে নাচছে। মা বাবারা ওই দিকগুলো ঘুরলো, আমি আর যাইনি, আমি বসেছিলাম। এসব ঘুরে এলো, এবার সামনে হয়তো এখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ, এইখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে, এই দেখো। হ্যাঁ মা, এখানে ফটোশ্যুট হচ্ছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি এখানকার ঘোরা হলো 7 ওয়ান্ডার্স। হ্যাঁ হ্যাঁ, দেখানো হয়ে গেছে। চলো আস্তে আস্তে হাঁটি, আস্তে আস্তে ওই দিকটা যাই। এদিকে কতক্ষণ থাকবে? আস্তে আস্তে আমরা ওই দিকটা যাবো। এখনই বাজে 3টে মতো। তোমার কেন, তুমি তার স্পিডে হাঁটতে পারবে? তাহলে ঘাসের উপর দিয়ে হাঁটো, যা। বাবা মা আসবে, বুঝলে তো, বাবা মাকে একদিন পাঠিয়ে দিতে হবে। দেখো এখানে কিন্তু অনেক প্রেমিক প্রেমিকারাও আসে। হ্যাঁ বাবা, হ্যাঁ কই গেল বাবা? আবার বলো। অনেকে আনে দেখেছি, না হাঁড়ি আনে না, মানে ঢেলে আনে। হ্যাঁ সে তো বুঝতে পেরেছি, আনলেই হলো, আনলেই হলো। এখনো ওখান থেকে গেট থেকে আমরা শুধু এইটুকু এলাম। হ্যাঁ ওই জন্যই বলছি এবার ওই দিকটা যাই। রোদ নেই বলে ভালো লাগছে, আরো রোদ থাকলে বিরক্ত লাগবে। বাবা কেমন লাগলো বলো? ভালো, খুব ভালো। ওই জায়গাটা ভালো। এখন পার্কে এসছে, জানকে স্লিপ চড়ানো হচ্ছে। ব্যাটা উঠবে এবার। হ্যাঁ মুখটা দেখো। দা কি হচ্ছে, কি হচ্ছে? জান ব্যাটা ভয় পাচ্ছে নাকি? টাটা। চলো বসো না একটু, মা বসবে? একটু বসি চলো। কত হাঁটবে? ওইখানে সব স্লিপ টিপ চড়াচ্ছে জানকে, বাবা আর ও মিলে, আর এখানে আমি আর মা বসে আছি। আমরা যাচ্ছি কি গর্ত ছিল, যাই হোক আমরা যাচ্ছি বাটারফ্লাই গার্ডেনে। দেখা যাচ্ছে কিছু? ও ওই তো কালো রঙের, এই তো আমাদের বাড়িতেই পেয়ে যাবো। না একটা ঘরের মধ্যে এরকম ইয়ের মধ্যে, না না ওরকম নিশ্চয়ই থাকবে। আমরা বেরিয়ে যাচ্ছি, শুনলাম কিছু নেই নাকি, তাই জাস্ট ঢুকলাম আর বেরোলাম। আর একটা বাটারফ্লাই দেখেছি, যেটা ও আছে এইখানে, এই আছে দেখতে পাচ্ছি না? ওই তো, ওই দেখো নড়ছে। হ্যাঁ ওই তো, ওটা দেখা তো হলো।
আমি ভেবেছি কোন একটা ঘরের মধ্যে অনেক বাটারফ্লাই মানে রাখা আছে এইরকম, শুনলাম কিছু নেই তাই বেরিয়ে যাচ্ছি। আর অত দূর হেঁটে যেতে ইচ্ছা করলো না। চলো যাও ঠাকুমা পেছনে পেছনে দৌড়াও। ওইদিকে চল, আবার এইদিকে ওই খুব সুন্দর লাগে এখান থেকে, পুরো বিল্ডিং গুলো খুব সুন্দর লাগে। রাতের বেলায় না আরো ভালো লাগে। জান জান বিয়ের আগে আমরা এসছিলাম 2020-তে, ফেব্রুয়ারি না জানুয়ারি মাসে এসছিলাম। আমরা ওই দিক দিয়ে মানে ঢুকেছিলাম, এইখান দিয়ে গিয়ে গেছিলাম। এবারে তো আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকলাম, প্রথমবার ঢুকেছিলাম 1 নম্বর গেট দিয়ে। এই জায়গাটা সব থেকে ভালো, মানে খুব ভালো লাগে আমার এটা। এই জায়গাটা সেকেন্ড টাইম, বাট ওই 4 নম্বর গেট দিয়ে এর আগেও ঢুকেছি। মা বাবার পা ব্যথা করছে তাই এখানে বসে পড়েছে, ওখানে মা বসে আছে, এখানে বাবা বসে আছে। আসলে অনেকটা হাঁটা হয়েছে না, মায়ের পা, মা বাবা দুজনেরই পা ব্যথা, পায়ে মানে হাঁটুর একটু প্রবলেম আছে তো বসে পড়েছে। কি পা ব্যথা করছে? বসো বসো বসো। অনেকটা হাঁটা হয়েছে না, বসো রেস্ট নাও। পা ব্যথা করছে না তো, বসো বসো। হ্যাঁ বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ এসছি তো ওই জন্য একটু বিশ্রাম নিচ্ছি। এগুলো দেখতে হতো এইখানটা বসে বেশ ভালো লাগে দেখতে, তোমার টাইম পাস হয়ে যাবে এখানটা বসে। দেখার জন্য তার জন্য এখন এখানটায় বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। এই হ্যাঁ টাটা করে দাও, চলে গেল তো, টাটা করে দাও, টাটা করে দাও। বলো যা আবার আসবে আসবে আসবে। বকো তারপর যাবে, দেখ বকে দাও, আঙুল তুলে বলো। এই বকাটা ঠিক হলো না। ওইদিকে তিতার দিকে আসবে, তাকিয়ে আসবে, আমি নিয়ে ও যাবো, ট্রেন দেখতে যাবে। তিতার দিকে তাকিয়ে তাকিয়ে বকে দাও, তিতাকে বকো। বকে দাও, বকে দাও। নামবেই নেমে কোথায় যাবি? চুপ করে বসো, পাড়াটা হচ্ছে না, বসে থাকো। টাটা করো, টাটা করো, যান টাটা করো। যান, দেখো এখন আর কিছু করে না, ট্রেন দেখলেই টাটা। আবার বেরিয়ে পড়েছি, রেস্ট নেওয়া হলো, আবার হাঁটছি। কোথায় যাচ্ছি জানি না, জাস্ট যাচ্ছি। বিকেলও হয়ে এসেছি কি মনে হয় 5টা মনে হয় বাজে। ও না, 3:53, 4টে বাজে। এই তুই আবার কোলে উঠেছিস? আঙুল আঙুল দি, হ্যাঁ তাপ একটু টাটা করে দাও, তিতাকে টাটা করে দাও, একটু ডাকো তিতাকে, ডাকো তিতা, ডাকো তিতা, ডাকো তো তিতা, ডাকো তো একটু শোনা। তা ডাকবে না, মা ছাড়া বলবে না। না বলতো কিন্তু মাঝখানে, হ্যাঁ আগে বলতো, এখন আর বলে না। দিয়েছে। চলো ভিতরে গিয়ে দেখতে হবে, এইখানে তুলে কি ভিতরে। তো আমরা এখন এইখানে এসেছি সোলার ডোমে, অনেক কিছু আছে এর ভেতর। কখন সুন্দর গাড়ি গাড়ি সব উঠে রয়েছে, চুলগুলো পুরো অরিজিনাল গাড়ি এখানে যে মূর্তিগুলো আছে দেখে মনে হচ্ছে সত্যিকারের পুরো অরিজিনাল। এখানে তুমি যা জানতে চাও সেটা বলে দেবে, জাস্ট দেখতে হবে। ওয়াইল্ড ফায়ার যা আছে।
এরকম স্ক্রিন 5টা আছে, এটা মনে হয় শেষ। 4 নাম্বার হলো, এটা 5 নাম্বার। প্রচণ্ডই রিয়েলিস্টিক, দারুণ লাগছে এই জায়গাটা। ও না, এইটা তাহলে এইটা 5 নম্বর। এরকম 5টা না কটা আছে? 6টা, আমি তো গুনলামও না। আমরা এখন ওপর দিকে হাঁটছি। মা সব বাকি যাবো, যান দাঁড়া, ওই আসছে, চল। যান, মাঝখানে একটু কাঁদতে শুরু করে দিয়েছিল, ওই দেখো চলে চলো আস্তে আস্তে। ওর অ্যাকচুয়ালি ওই যে এলইডি স্ক্রিনগুলো চলছিল না, ওগুলোর খুব পছন্দ হয়েছে, ওইটা দেখবে শুধু, ওই জন্য কাঁদছিল। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা এটা কি? চলো সামনে সামনে সামনে। এইটা কি? ও মা, এদিক সরে এসো। এটা কি? তুমি কি করছো? এখানে কি আছে? ও ফ্লোর। যেমন পরিবহন, কৃষিকাজ শতাংশ ব্যবহৃত হয়, বিদ্যুৎ এই পুনর্ব্যবহার, বাণিজ্যিক বাড়ি ও বসবাস। বাবা ভেবেছে এটাই শেষ, যেই ইয়ে বললো যে এখনো 7তলা আছে, বাবা অবাক হয়ে গেছে। এইগুলোতে কি হয়? প্যারিস ক্লাইম, এটা প্যারিসের নাকি? প্যারিসের। ও, এটা বিভিন্ন দেশের। সেকেন্ড ফ্লোরে 2টো থিয়েটার আছে, এই একটা আর আগেরটা যেটাতে বসেছিলাম, ভিশন থিয়েটার 2। এটাতে বেসিক্যালি 2টো থিয়েটার আছে, পৃথিবীর সম্পর্কে বলছে, কি করে পৃথিবীকে সেভ করা যায়, ভালো করে রাখা যায়, সেই বিষয়। এইবার আমরা যাব 3rd ফ্লোরে। চলে এসো। আবার কি হলো? ছোট ছোট ছোট, চলো তাড়াতাড়ি। বাবা কত স্টাইল যাওয়ার। সূর্য দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর লাগছে, প্রচণ্ড রিয়েলিস্টিক লাগছে। এটা 3rd ফ্লোর। টাটা টাটা। থার্ড ফ্লোরটা হচ্ছে উইন্ড ফার্ম, বায়ুর সাহায্যে কী করে বিদ্যুৎ তৈরি হয় সেই ব্যাপারে এখানে দেওয়া আছে, ছোট ছোট প্র্যাকটিক্যাল করে। হ্যাঁ, ওই 7-8 স্টুডেন্টরা 5-এর পর থেকে, হ্যাঁ ওদের পক্ষে খুব ভালো। ওই তো বাবাটা সমানে বোঝাচ্ছি, আর মেয়েটা বলছে ঠিক আছে বুঝেছি চলো। এই জায়গাটা সায়েন্সের জায়গা, তো যারা পড়াশোনা করে তাদের জন্য পারফেক্ট। আমাদেরও ভালো লাগছে, বাট অনেক কিছু আমি ভুলে গেছি, তাই তাও ভালো লাগছে। সেরকমভাবে দেখতেও পাচ্ছি না, যান সমানে টানছে, দেখে দেখে অনেক কিছু মনেও পড়ছে, আবার অনেক কিছু বুঝতেও পারছি না, যেহেতু সব ভুলে গেছি। ভালো লাগছে খুব। বাবা বাবা হাই তুলছে, বাবা আর পাচ্ছে না বাবা। ফটো ফটো ফটো, একটু ফটো তুলে নে। বাইরের ভিউটা খুব সুন্দর, একদম ওপরে ক্যান্টিন, পুরো ক্যান্টিন ওপরটা, একটা ছোট্ট ক্যান্টিন। সামনে থেকে এই সামনে বলছি, ওপর থেকে ভিডিও ফটোটা কি বলছি, ভিউটা খুব সুন্দর আসছে, বাট অপরিষ্কারের জন্য ধুলো পড়ে গেছে, তো তাই ভালো করে বোঝা যাচ্ছে না। মা বসবে বসবে, দেখো বসার জায়গা আছে। সে ঘুরে ঘুরে তো, ও এখানে ঘুরে এলাম, তো এখান থেকে বেরোলাম, ওখান থেকে উঠে চারদিকটা রাউন্ড দিয়ে এই দিক দিয়ে বেরোচ্ছি। দৌড় লাগিয়েছে বেটা। আস্তে চলো, আস্তে সোজা, কারুর হাত ধরবে না, নিজে নিজে নামবে। আর সন্ধ্যার ইকো পার্কটা আরো সুন্দর লাগে, দেখো।
ভালো লাগলো, সারাদিনটা বেশ খুব সুন্দর করে কাটালাম। মারাত্মক খিদে পেয়েছে, তো এখানে এসছি খাবো। বাবা মা তো খাবে না কিছু, ওরা বাইরে কিছু খায় না, বাবা মা বাইরে খাবার খায় না, একটুও খায় না। তো ওখানে বসে আছি জানকে নিয়ে, আমি আর অতনু এসছি কিছু খাবো, অর্ডার দিয়েছি, আসবে। আমার মনে হয় পিৎজা অর্ডার দিয়েছি, যাই হোক যা আসবে খাবো। আর বাবা মা ওই দিকটায় বসে আছে কোথাও, খুব পা ব্যথা করছে ওদের, তাই বসে আছে। আমরা এখানটায় বসে আছি। এসো, ওখানটায় কি করছে? অতনু ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসে আছি। আমরা এই ওয়াও মোমোর পাশে একটা স্টল আছে, কি নাম, ফ্যামিলি চিকেন মনে হয়, হ্যাঁ, ওখান থেকে অর্ডার দিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম মোমো খাবো, বাট মোমো খেতে মানে এতটা খিদে পেয়েছে, মোমো খেয়ে আমার পেট ভরবে না, তাই মোমো খাচ্ছি না, পিৎজা খাচ্ছি। এইটা মনে হয় চিকেন পিৎজা বলেছ, আমি বলেছিলাম পনির পিৎজা বলতে, তাহলে আমরা দুজনেই বাট ও চিকেন পিৎজা বলে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর অতনু গেল, বাবা মা যদি কোল্ড কফি খায়, মানে এই পিৎজা এইসব তো খাবেই না, ড্রিঙ্কস তাও খাওয়ার সম্ভাবনা কম, খেতে পারে, সেই জন্য। ভালো খেতে হয়েছে, আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে, ভালো হয়েছে। খুব ঠান্ডা লেগেছে, ওষুধটা আর একবার খাওয়া আছে না? খাবো কি আমি কি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, দেখেছো? এত খিদে পেয়েছে, পুরো গপা খেয়ে নিচ্ছি সব। খুব ভালো হয়েছে, আমি এক্সপেক্ট করি এতটা ভালো হবে, হতে পারে। খাওয়া কমপ্লিট হলো, শান্তি লাগছে এখন একটু। চলো গেট খুঁজছি, গেট পেলেই বেরিয়ে যাবো, আর একটু হাঁটতে হবে। 2 নম্বর গেটটা মানে পেরিয়ে গেছি, সেই কখন কবে এসেছিলাম 2020-তে এই দিক দিয়ে ঢুকেছিলাম 1 নম্বর গেট দিয়ে। যাই হোক হালকা হালকা মনে আছে। তারপর তো এইরকম পুরোটা তো ঘোরা সম্ভব হলো না, মানে যতটা ঘুরেছি এরকম সেবারেই ঘুরেছিলাম। মাঝখানে আগের বছর এসছিলাম জানুয়ারিতে, জাস্ট ইকো পার্কের ওই 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, 7 ওয়ান্ডার্স দেখে বেরিয়ে গেছিলাম, তো সেইভাবে ঘুরিনি। তো এইবারে অনেকটা তাও ঘুরলাম, ভালো লাগছে, সারাদিন খুব সুন্দর কাটালাম, খিদেটাও মিটেছে, খুব খিদেও পেয়ে গেছিলাম। যাই হোক, পেছনে বাবা মা আসছে, সামনে অতনু জানকে নিয়ে এগোচ্ছে, আর আমি এখানে মাঝখানে। খুব সুন্দর লাগছে, আলো মানে সন্ধ্যার সময় ইকো পার্কটা আরও সুন্দর লাগে, যে চারদিকে আলো জ্বলে, আরও সুন্দর দেখতে লাগে। বুঝলে তো, ওইটা মনে হয় গেট, ওই দেখছো আসছে। যাই হোক এসে গেছে, এইটা তাহলে 2 নম্বর গেট, বুঝলে তো? 1 নম্বরটা আরও আগে। হ্যাঁ, 2 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। বাবাকে ডাকো, বাবা বাবা বাবু করে যাও। এইটা ওর দরকার না, যাও আস্তে, আস্তে আস্তে খেলবে। তো আমরা প্রায় 1.5 ঘন্টা আগে বাড়িতে পৌঁছে গেছিলাম, দাঁড়া না, 1.5 ঘন্টা আগে বাড়িতে পৌঁছে গেছিলাম। পৌঁছে আবার একটু বেরিয়েছিলাম, তো কিছু কেনাকাটার ছিল, মানে কিছু জিনিস কেনার ছিল। তো এইবারে ফাইনালি আমরা ঢুকে গেছি, আর বাবা মা মন্দিরে আছে, যেহেতু পুজোটা হয়নি তো সবাই মন্দিরে আছে। আর আমি এখনও জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, এবার ফ্রেশ হব। তো ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।